হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফেসবুকের 3টি গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ অপশনগুলো কি জানতে চাইলে দেখতে থাকুন। টেকনোলজি ডিরেক্টর আপনাদের সাথে আছে আমি আব্দুর রহমান। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা ফেসবুকে ছবি আপলোড করার জন্য আমরা মোবাইল দিয়ে কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকি, এবং এই ছবি যখন আমরা ফেসবুকে আপলোড করি তখন আমাদের এই ছবিগুলোর রেজুলেশন কমে যায়। তাহলে আপনি এবং কিভাবে আপনার রেজুলেশন যে রেজুলেশনের ছবি তুলছেন সেই রেজুলেশনের ছবি আপলোড করবেন, এটি করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন। আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসেন। নিচে এলে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড ফার্মেসি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা একেবারে নিচে চলে আসেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে আপলোড ফটো ইন এইচডি, আপনারা এই আইকনটি অন করে দেন। তারপর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে আপলোড ভিডিওস ইন এইচডি, এটিও অন করে দেন। এটিও অন করে দেওয়ার পরে আপনি ছবি কিংবা ভিডিও যাই করেন না কেন ওই যে রেজুলেশনে আপনি মোবাইল দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করে থাকেন সেম সেই রেজুলেশনে আপনি আপলোড করতে পারবেন। আপনার কোনো রেজুলেশন নষ্ট হবে না। তারপর বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি যাচ্ছি ভিডিও পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি অটোভাবে চলতেছে। এই যে আপনারা দেখতেছেন আমার ভিডিওটি অটোভাবে চলতেছে। এই অটোভাবে চলার কারণে আমার এমবি খরচ হচ্ছে, কিংবা আমি যখন ফেসবুক চালাই বা পাশে কেউ থাকলে তারা সাউন্ডের কারণে তাদের শব্দ হচ্ছে বা সমস্যা হচ্ছে। তো আপনি কিভাবে অটো প্লেটি বন্ধ করবেন, এটি বন্ধ করার জন্য আপনি চলে যান আবার 3 ডট মেনু দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকনে, এখানে এই যে 3 ডট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে সেটিংস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসেন। নিচে আসার পরে আপনি আবার পেয়ে যাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে অটো প্লে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা একেবারে সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন যে নেভার অটো প্লে ভিডিও, এই আইকনটি আপনি টিক করে দেন। টিক করে দেওয়ার পরে আপনার এখানে আর কোনো ভিডিও অটোভাবে প্লে হবে না। আপনারা এই যে আমি আবার এখানে দেখতে পাচ্ছি, এই যে আমি আবার এখানে আপনাদের ভিডিওগুলো একটু দেখেন আমার এই কোনো ভিডিও অটোভাবে প্লে হচ্ছে না। তাহলে এখন আপনার এমবিগুলো খরচ কম হবে। বন্ধুরা, আমরা যখন ফেসবুক চালাই আমাদেরকে অনেকে আবার দেখতে পাই আমরা যে ফেসবুক চালাচ্ছি, এবং সবাই দেখতে পাই। এই জন্য যারা আমি সারাক্ষণ ফেসবুকে থাকবো কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না বা কেউ জানতে পারবে না আমি যে অনলাইনে আছি। এই অপশনটা বন্ধ করবেন কিভাবে? এটি বন্ধ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন, আবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, এখানে ক্লিক করুন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। হোয়েন ইউর অ্যাক্টিভ, এখানে পরে আপনারা আবার বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে ডাইন পাশে একটা দেখতে পাচ্ছেন যে একটা নীল আইকন, এই আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার এই অপশনটি বন্ধ হয়ে গেল। এখন আপনি যদি ফেসবুকে সারাক্ষণ বা সারাদিনও 24 ঘন্টা থাকেন, আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি ফেসবুকে আসেন কিনা। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে আপনি যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। দেখা হবে অন্য সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।